অরবিন্দ কেজরিওয়াল অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে দেশজুড়ে চলমান সামূহিক উপবাস। কর্মসূচিতে সামিল কোচবিহারের কর্মী সমর্থকরা। রবিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কোচবিহারের খাগড়াবাড়ি চৌপতি মোড়ে সামূহিক উপবাস, যেটা গোটা দেশ জুড়ে এবং দেশের বাইরে বহু দেশে এই সামূহিক উপবাস চলছে। কোচবিহারের এই সামূহিক উপবাসে উপস্থিত ছিলেন জেলা সভাপতি অমিতাভ দেবনাথ ও জেলার কর্মকর্তা সহ মেখলিগঞ্জ বিধানসভার সভাপতি মদন কুমার রায়, হলদিবাড়ি ব্লক সভাপতি আকবর আলী সহ অন্যান্যরা। আমাদের দাবি, যেই দিল্লির শরাব ঘোটালা বলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে, সেই শরাব ঘোটালার পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং মানি ট্রেল যেটা বলা হচ্ছে, সেই মানি ট্রেলের টাকা পরিষ্কার শরদ রেড্ডির টাকা গিয়েছে হচ্ছে বিজেপির অ্যাকাউন্টে। সেটা ভারতবর্ষে সারা দেশ এবং সব জায়গায় আজকে সেটা প্রমাণিত যে নির্বাচনী বন্ডের মাধ্যমে, ইলেকটোরাল বন্ডের মাধ্যমে ভারতীয় জনতা পার্টি শরদ রেড্ডির কাছ থেকে 60 কোটি টাকা চাঁদা নিয়েছে। তাহলে শরদ রেড্ডি যদি কিংপিন হয়ে থাকে ইডির ভাষায়, তাহলে শরাব ঘোটালার টাকা বিজেপির অ্যাকাউন্টে গিয়েছে। সুতরাং নিরপেক্ষ তদন্ত হোক এবং নিঃশর্তে আমাদের ভারতবর্ষের আম আদমি পার্টির সর্বাধিনায়ক অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির শিক্ষামন্ত্রী মনীষ সিসোদিয়া, স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের নিঃশর্ত মুক্তির দাবিতে আমাদের আজকের এই আন্দোলন এবং এটাই আমাদের দাবি। অনেকদিন তো হলো, এরপরে অনশনও চলছে, কিন্তু কোনো কাজ কি হচ্ছে বা এগুলো কোনো আপনারা দেখতে পেলেন দুদিন আগে আমাদের সিংজি বাইরে বেরিয়ে এসেছে, তার হয়েছে, বেল হয়েছে, এবং সেটা কি কারণে হয়েছে সেটাও ভারতবর্ষ জানে। যে কোর্ট যখন ইডির কাছে প্রমাণ চেয়েছে যে প্রাইমারি প্রমাণ তুমি কিছু দাও, ইডির কাছে কোনো প্রমাণ নেই। কিসের জন্য আটকে রেখেছো? মানি ট্রেলের জন্য। তা মানি ট্রেলের প্রমাণ কি? কোনো প্রমাণ নেই। তা বাধ্য হয়েছে আমাদের আমাদের সাংসদ সঞ্জয় সিংকে মুক্তি দিতে। এরপরে অরবিন্দ কেজরিওয়ালও নিশ্চয়ই, যার বিরুদ্ধে কোনো নেই, প্রমাণ নেই, জোর করে কতদিন আটকে রাখবে? জোর করে আটকে রাখা যায় না। আমরা পরাধীন ভারতবর্ষেও দেখেছি যে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের অনেক সময় বন্দি করেছে, জোর করে আটকে রেখেছে ইংরেজরা। আজকেও ভারতবর্ষে তাই চলছে। সেদিনও আটকে রাখা যায়নি, ভারতবর্ষ স্বাধীন হয়েছে। আজকেও আমরা দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন লড়াই লড়ছি, আমাদের আজকেও আটকে রাখা যাবে না। ভারতবর্ষের শিক্ষা, স্বাস্থ্যের উন্নতির জন্য আমাদের এই আন্দোলন, বেকারদের রোজগারের জন্য আমাদের এই আন্দোলন, সুশিক্ষা বাচ্চাদের আমাদের দিতে হবে, মানুষকে সুস্বাস্থ্য ফিরিয়ে দিতে হবে, তার জন্য আমাদের এই আন্দোলন। আমাদের আন্দোলন চলবে এবং সত্যের জয় হবেই। হয়তো সাময়িকভাবে আমরা জেলে আছি, আমরা জেলে যেতে কোনো নেই, আমরা সবাই, সমস্ত আম আদমি পার্টির কর্মীরা আমরা জেলে যেতে প্রস্তুত। কিন্তু ভারতবর্ষ মুক্তির সূর্য একদিন দেখবেই। যে সূর্যের উদয় ভারতবর্ষে হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের মাধ্যমে, যে পার্টির সূচনা হয়েছে, ভারতবর্ষ দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন লাভ করবেই। বিজেপির পরিকল্পিত এটা, যে বিজেপির একমাত্র শত্রু দল হচ্ছে আম আদমি পার্টি। আপনারা দেখুন, বিজেপি দিল্লিতে বলেছিল 45 পার, বিজেপি 8টা সিট পেয়েছে, 7টা সিট পেয়েছে দিল্লিতে। বিজেপি পাঞ্জাবে বলেছিল আম আদমি পার্টি 2টো আসনও পাবে না। পাঞ্জাবে বিজেপির খাতাই খুলতে পারেনি, আমরা 92টা আসনে জিতে এসেছি। হরিয়ানাতে বিজেপি আজকে যায় পরিস্থিতি। তো এই অবস্থায় সারা ভারতবর্ষে আজকে আসামের মতন রাজ্যে আমাদের 2টো ক্যান্ডিডেট রয়েছে। তা সারা ভারতবর্ষে আম আদমি পার্টি যেভাবে ছড়িয়ে যাচ্ছে, সারা ভারতবর্ষে আম আদমি পার্টি যেভাবে সাধারণ মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা পাচ্ছে, সাধারণ মানুষ গ্রহণ করে নিচ্ছে, এটা বিজেপির কাছে একটা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং মোদি ভয় পেয়েছে বলেই ইডিকে লেলিয়ে দিয়ে অরবিন্দ কেজরিওয়ালকে, সঞ্জয় সিংকে অ্যারেস্ট করে নিয়েছে, মনীষ সিসোদিয়াকে অ্যারেস্ট করে নিয়েছে। তা এটা বেশি দিন রাখা যাবে না, সত্যের জয় ঘটবেই। অনৈতিকভাবে আপনি সংবিধানকে অমান্য করে কতদিন আটকে রাখতে পারবেন? বিচার ব্যবস্থা আছে, যেই ব্যবস্থায় সঞ্জয় সিং বাইরে বেরিয়ে এসেছে, সেই একইভাবে অরবিন্দ কেজরিওয়ালজিও বাইরে বেরিয়ে আসবে। মোদিজিকে একমাত্র আপনাদের কথায় উঠে আসে যে উনি একমাত্র ভয় পান কেজরিওয়ালকে, এটা কি সত্যি? একমাত্র ভয় পান উনি কেজরিওয়ালকে, বাকি সবাই তো দেখুন। মোদিজি ভরা জনসভায় বলেছে অজিত পাওয়ার 70,000 কোটি টাকার ঘোটালা করেছে। পরের দিন অজিত পাওয়ার মোদির মন্ত্রিসভার উপমুখ্যমন্ত্রী। মোদিজি আসামে বলেছে হেমন্ত বিশ্ব শর্মা জল প্রকল্পে ঘোটালা করেছে। পরের দিন হেমন্ত বিশ্ব শর্মা বিজেপির সঙ্গী, হেমন্ত বিশ্ব শর্মা আজকে বিজেপির মুখ্যমন্ত্রী। নারদ মামলায়
মুকুল রায়, শুভেন্দু অধিকারী যখন সিবিআই তদন্ত শুরু করেছে যেদিন, তার 7 দিনের মধ্যে ওরা ভারতীয় জনতা পার্টির সঙ্গী হয়ে গেছে। খুব ভেরি রিসেন্ট পশ্চিমবাংলায় তাপস রায়ের বাড়িতে সিবিআই গিয়েছে, 7 দিনের মধ্যে তাপস রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গেছে। তা সারা ভারতবর্ষে একমাত্র আম আদমি পার্টির কোনো নেতাকে বিজেপি কিনতে পারে না। বিজেপি ইলেকট্রাল বন্ডের মাধ্যমে যত টাকাই চুরি করে থাকুক, যত ঘোটালা করে থাকুক, সেই টাকা দিয়ে আম আদমি পার্টির কর্মী কেনা যায় না। তার জন্য অনৈতিকভাবে আম আদমি পার্টির নেতাদের জেলে ভরো, কর্মীদের জেলে ভরো, পার্টিটাকে ধ্বংস করো, কারণ এই পার্টি সাধারণ মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা বাড়াচ্ছে। একমাত্র বিজেপির কাছে থ্রেট অরবিন্দ কেজরিওয়াল এবং আম আদমি পার্টি।